This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অস্ত্র বোমা উদ্ধার হতে সন্দেশখালী নিয়ে ফের আসরে বিজেপি। পুলিশের রিভলভার সহ বেশ কিছু অস্ত্র এবং বিস্ফোরক কোথা থেকে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। তেরে ফুঁড়ে ময়দানে তৃণমূল সিবিআই এর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে কমিশনে গিয়েছে তারা। আবার হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ নিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। বিদেশে তৈরি অস্ত্র, সেই অস্ত্র পাওয়া যাচ্ছে। কোথায় তৃণমূলের উচিত এইভাবে বলা যে এত বড় ঘটনা ঘটেছে আমরা বুঝতে পারিনি, আমাদের পুলিশ জানতে পারেনি, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী দেশের কাছে। দ্বিতীয় দফার ভোটের দিন এই ঘটনায় তেড়ে ফুঁড়ে নেমেছে তৃণমূল। কমিশনে চিঠি পাঠিয়ে তাদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। ভোটের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূল। बिहार में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है। সকাল 10:30 নাগাদ স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনতে পান এবং তারা গিয়ে দেখেন যে এখানে কিন্তু যে চাল, সেই চালটি উড়ে গিয়েছে, রান্নাঘরের চালটাও কিন্তু উড়ে গিয়েছে। বর্তমানে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। হাসনাবাদের দক্ষিণ শিমুলিয়া কালীবাড়ি এলাকার বাসিন্দা দিলীপ দাস। 21-এর বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জের বিজেপির প্রার্থী হয়েছিলেন নিমাই দাস, তারই ভাই দিলীপ। একটা আওয়াজ পেলো, গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাফতে পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। কেউ দায়িত্বপূর্ণ এখানকার কেউ বলছে না, আমি বিশ্বাস করি না। তৃণমূলের লোকজনও আমার সাথে এখানে ছিল, তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরাও ছিল। আমার সম্বন্ধে বা আমার পরিবার সম্বন্ধে এরকম অভিযোগ কেউ আনবে না। बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के या नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो। बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकता है। নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এনআইএ হবে আর ওরা সব জেলে যাবে। যেখানে বোম ফাটবে এনআইএ হবে আর ওরা সব জেলে যাবে। যেখানে বোম ফাটবে এনআইএ। লোকসভা ভোটের আগে থেকে সন্দেশখালী বিতর্ক, তা নিয়ে নিয়ম করে আক্রমণ শানাচ্ছে বিজেপি। শুক্রবার সন্দেশখালীতে নতুন পর্ব ঘিরেও জারি টানাপোড়েন। এবার তাতে ভিন্ন মাত্রা যোগ করল হাসনাবাদের বিস্ফোরণ। ক্যামেরায় নবীন, দেবজ্যোতি ও দীপের সঙ্গে বিমল, পিয়ালি, অর্ণব, প্রবীর ও দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।